আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশ হাই কমিশনার থেকে জরুরি কিছু নোটিশ জারি করেছে। কিছুদিন আগে আমরা দেখেছি মালয়েশিয়া অবস্থানরত হাই কমিশনারের ডিসেম্বরের 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত সকল কার্যক্রম স্টপ থাকে। 9 তারিখ থেকে সকল কার্যক্রম আবার পুনরায় চালু করা হবে। এখন 9 তারিখের পরে গিয়ে আমরা দেখেছি প্রচুর পরিমাণে তারা আপডেট দিচ্ছে, পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে। এখন এর মধ্যে এমআরপি পাসপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট করেছে, আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরও কিছু লাইন আপনাদের পড়ে শোনাচ্ছি, যেটা আজকে দিয়েছে, হয়তো আপনারা বিভিন্ন সোশ্যাল সেক্টরে দেখতে পেরেছেন। 10 ডিসেম্বরে কি দিয়েছে? এমআরপি প্রিন্ট বিতরণ সম্পর্কিত হালনাগাদ। আচ্ছা, মালয়েশিয়া প্রবাসী সম্মানিত বাংলাদেশের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ হাই কমিশনার প্রায় 28,000 মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি আবেদন প্রক্রিয়ার শেষে অনুমোদনের পাসপোর্ট অধিদপ্তরে প্রেরণ করা হয়। এসব আবেদন পাসপোর্ট অধিদপ্তরে প্রিন্টের জন্য প্রক্রিয়া অধীন ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ পরিপ্রেক্ষিতে আশা করা যাচ্ছে ডিসেম্বর 2024 দ্বিতীয় সপ্তাহে উল্লেখিত পাসপোর্ট প্রিন্টের কাজ ঢাকা স্তরের পাসপোর্ট অধিদপ্তরে শুরু হবে। হাইকমিশনার আশা করছে যে সবকিছু ঠিকঠাক এবং উপলব্ধি পাসপোর্ট অনুযায়ী জানুয়ারি 2025-এর দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ থেকে হাইকমিশনার বিতরণ শুরু করতে সক্ষম হবে। উল্লেখ্য, যে সকল এমআরপি আবেদন হাইকমিশনার পেন্ডিং রয়েছে সেগুলো হাইকমিশনার থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। হ্যাঁ, খুবই ভালো একটা কথা। অনেকেই পাসপোর্টের জন্য আবেদন করেছেন, অনেকদিন হয়েছে, অনেকে ক্যান্সেল করতে চাচ্ছেন, অনেকে নতুন করে এই পাসপোর্টের জন্য তৈরি করার জন্য আবেদন করতে চাচ্ছেন। কিন্তু ফাইনালি সর্বমোট কথা হচ্ছে, যেই এমআরপি পাসপোর্টগুলো আপনারা আবেদন করেছিলেন, সকল পাসপোর্টগুলো 2025-এর জানুয়ারি 1 বা 2nd উইক থেকেই, সপ্তাহ থেকেই পাসপোর্টগুলো ডেলিভারি দেওয়া শুরু করবে। নিশ্চিন্তায় থাকতে পারেন, কোনো সমস্যা হবে না। ইনশাল্লাহ এমআরপি পাসপোর্ট সবাই পেতে যাচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে, মালয়েশিয়াতে 25 ডিসেম্বরে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। 28 ডিসেম্বরে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। 29 ডিসেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত পাসপোর্ট ডেলিভারি দেবে পেনাং রাজ্যে, পেনাংয়ে। এবং অবশ্যই 25 ডিসেম্বর আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আচ্ছা, আরেকটা পাসপোর্ট ডেলিভারি 21 ডিসেম্বর এবং 22 ডিসেম্বর, রোজ শনিবার এবং রবিবার সকাল 8টা থেকে 9টা পর্যন্ত, 4টা পর্যন্ত। 18 ডিসেম্বরের মধ্যে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আর অবশ্যই আপনার স্থানটা অবশ্যই আগে জানতে হবে, এটা মালাক্কা থেকে নিতে হবে। পরবর্তী আপডেট হচ্ছে ইএসকেল নিয়ে। আচ্ছা, ইএসকেল নিয়ে নতুন কিছু বলার নাই। বর্ণিত প্রেক্ষাপটে ইএসকেল কর্তৃক পাসপোর্ট, ভিসা, এনবিআরএস অন্যান্য যেসব 2 মার্চ 25 পর্যন্ত পুনর্বাসন নেওয়া হচ্ছে। আচ্ছা, এ নিয়ে কয়েকটা ভিডিও এর আগে করেছিলাম ইএসকেল নিয়ে, তো ইএসকেল নিয়ে নতুন কিছু বলতে চাচ্ছি না। ইএসকেলকে 2 মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে, 3 মাস। 3 মাসের মধ্যে ইএসকেলের হাতে যতগুলো কাজ আছে সকল কাজগুলো কমপ্লিট করে সাধারণ প্রবাসীদের কাছে বিতরণ করার জন্য আহ্বান করেছে। দেন তার পরবর্তী দিকে এর সকল কাজগুলো হাইকমিশনার নিজে হ্যান্ডেলিং করবে। ইএসকেলের কোনো কাজ থাকবে না। ইএসকেলে যারা দালালি ফৈরামি করেছে তাদের দিন শেষ। আগামী মার্চের 2 তারিখের পরে ইএসকেলের কোনো কাজ থাকবে না। এখনও ইএসকেলে কোনো কাজ দিয়েন না বা দেওয়ার চেষ্টাও করেন না। যারা দিয়েছেন তারা অবশ্যই মার্চের মধ্যে কমপ্লিট হয়ে আসতে হবে বা তারা করে দেবে। তার পরবর্তী ইএসকেলের সাথে যে চুক্তিবদ্ধ ছিল সেটাকে বাতিল ঘোষণা করেছে মালয়েশিয়া অবস্থানরত হাই কমিশনার। তো সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আর আরো একটা কথা বলতে চাচ্ছি, মালয়েশিয়াতে মালয়েশিয়া জামাতার ইমিগ্রেশন ওয়েবসাইটে প্রচুর পরিমাণে আপডেট দিচ্ছে। 31 ডিসেম্বর 2024 তারিখে যারা 31 ডিসেম্বর যারা দেশে যেতে চাচ্ছেন, তারা যাতে নিজ দেশে খুব দ্রুতই দেশে যাওয়ার জন্য সকল কিছু পরিকল্পনা করে নেয়। ইমিগ্রেশন থেকে এই আপডেট দিচ্ছে। দেন তার পাশাপাশি প্রচুর পরিমাণে অপারেচি দিচ্ছে। সেক্ষেত্রে প্রত্যেকটা প্রবাসী কঠিন সতর্ক থাকতে হবে। আর বৈধকরণ নিয়ে ভাবতেছেন, 25 সালে গিয়েই দেখা যাবে কি হবে, প্রবাসীদের কি ভাগ্যে রয়েছে নতুন বৈধতা, না প্রবাসীদের পুনরায় আবার দেশে পাঠানোর একটু সুযোগ দেয়। তো অবশ্যই ভালো কিছু আশা করা যাচ্ছে। সকলে নিরাপদে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।